কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি কর্কট রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার, যার বাংলা অর্থ বোঝায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল ও বিচক্ষণ। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব। বর্তমানে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু এবং নবমেই রয়েছে শনি মহারাজ। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কর্কট রাশির মানুষরা এতদিন সংগ্রাম ও স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময়ে কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 10ই মে 2026 রবিবার, 11ই মে 2026 সোমবার এবং 12ই মে 2026 মঙ্গলবার দিন থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন, 10ই মে 2026 বাংলার 26শে বৈশাখ রবিবার বেলা 11:31 থেকে রাত 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে কর্কট রাশির রাশিপতি ও লগ্নপতি চন্দ্র কিন্তু কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে আপনার তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে, পঞ্চম ঘরে এবং ষষ্ঠম ঘরের ভাবাধিপতি হিসাবে। এর সাথে সাথেই কিন্তু কর্কট রাশির পুনর্বাসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উন্নতি শুরু হচ্ছে। অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে সূর্যের অবস্থান কর্কট রাশির একাদশ থেকে যাচ্ছে চতুর্থ ঘরে। এরই পাশাপাশি বৃহস্পতি ও মঙ্গল অবস্থান করছে কর্কটের লগ্নে। মঙ্গল দ্বাদশে, বৃহস্পতি তাদের পঞ্চম নবম দৃষ্টি, সৃষ্টি হচ্ছে পঞ্চম মালব্যযোগ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকেই 10ই মে, 11ই মে, 12ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির মানুষরা এতদিন যাকে যত বেশি সম্পর্কের জায়গায় বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছু সহ্য করেছেন। এবং এই সময়কালের মধ্যেই কর্কট রাশির মানুষরা বুঝে গেছেন সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়। এরপর সেই সমস্ত বিষয়গুলিতে ঠেক খেয়ে বুঝে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় সেই পরিস্থিতিগুলি এরপর উন্নতি, এরপর পরিবর্তন আসছে। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাঙন লাগা সম্পর্কগুলি আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সম্পর্কের জায়গায় এমন কিছু মানুষ, ভালোবাসার মানুষ আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিল যে ভবিষ্যতে একসাথে থাকবে, একসাথে জীবন কাটাবে, কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাদেরকে ইগনোর করছে। এই বিষয়গুলি কিন্তু বেশ কিছুটা হলেও কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদিকে ব্যথিত করে তুলেছিল। তবে এরপর সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি, ভুল বোঝাবুঝিগুলি দূরে সরিয়ে রেখে পুনরায় নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের সম্পর্কিত বিষয়গুলি। কর্কট রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বর্তমানে 10ই মে থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি হিসাবে দশমভাবে অবস্থান করছে শুক্রের সাথে মিলিত হয়ে। বুধ ও শুক্র কর্কট রাশির দশম ঘরে অবস্থান 11ই মে 2026 সোমবার থেকে 28শে মে 2026 সময়কালের মধ্যে শুভ পরিবর্তন আনছে। 11ই মে 2026 সোমবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত বুধ শুক্র হচ্ছেন তুঙ্গি এবং এই তুঙ্গস্থ ভাব আগামী 28শে মে পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায়
এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসছে। পড়াশোনার জায়গায় অনুকূল ফলাফল লাভ করতে পারবেন। পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও যারা হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে এরপরে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশির সাপেক্ষে গ্রহগতির এই পরিবর্তন নবপঞ্চম মালব্যযোগ, যা কর্মপ্রাপ্তির জায়গাটিকে এরপর সুপ্রশস্ত করতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যগত দিক থেকে এরপর আসছে ডেভেলপমেন্ট, স্বাস্থ্যগত দিক থেকে আসছে উন্নতি। স্বাস্থ্যের অধিপতি গ্রহ হিসাবে গ্রহের যুবরাজ বুধ দশমভাবে অবস্থান করছে, যা কর্কট রাশির মানুষদের শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে। 10ই মে রবিবার, 11ই মে সোমবার, 12ই মে মঙ্গলবার থেকে আগামী 25শে মে 2026 সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাবে। শুধু নিজেদের নয়, পরিবারের কোনো মানুষজনদেরও স্বাস্থ্যের জায়গায় যদি দীর্ঘকাল ধরে কোনো সমস্যা, দীর্ঘকাল ধরে যদি কোনো প্রবলেম চলে আসছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, এরপর কর্কট রাশি সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন আসছে। আপনাদেরকে রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে কর্কট রাশি সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টমভাবেই রয়েছে রাহু। আমরা জানি রাহু, আর যাই হোক, অষ্টমভাবে রাহু মানেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। তাই প্রথমত, যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর গ্রহণযোগ্যতা বাড়বে, রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য বাড়বে, এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, মান সম্মান অর্জন করতে পারবেন। কর্কট রাশি সাপেক্ষে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, যারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন, রাহু সেই জায়গা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। কর্কট রাশির সাপেক্ষে 10ই মে 2026, 11ই মে, 12ই মে এবং 13ই মে থেকে আগামী 28শে মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে কর্কট রাশি হিসাবে 10ই মে 2026 থেকে 15ই জুন 2026 সময়কালের মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে। মূলত 11ই মে 2026 সোমবার সকাল 8:45 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে কর্কট রাশি একাদশ থেকে চতুর্থ ঘরে, যার কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির পুনর্বাসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন, তারা কিন্তু এরপর ব্যবসায়িকগত দিক থেকে একের পর এক উন্নতি করতে পারবেন। নবম ভবিষ্যৎবাণীটি হলো, বিবাহিত জীবনে আসছে পরিবর্তন। বিবাহিত জীবনে একের পর এক শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। এতদিন ধরে বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত বিষয়গুলিতে নিজেদের মধ্যে মনের অমিল, বোঝাপড়ার অভাব চলছিল, কিংবা আপনি মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আপনার বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটির দিক থেকে তেমনভাবে আপনি সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, পাচ্ছেন শুধু অবহেলা, লাঞ্ছনা। তবে এরপর সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং চন্দ্রের ট্রানজিট বিবাহ সম্পর্কিত জীবন এরপর সুখময়, মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। দশম ভবিষ্যৎবাণীটি হলো, কর্কট রাশি সাপেক্ষে 10ই মে 2026 রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার মারফত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। কর্কট রাশি হিসেবে মঙ্গল এবং বৃহস্পতির ট্রানজিট, যা ঋণ মুক্তির ইঙ্গিত দিচ্ছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, বিভিন্ন ক্ষেত্রে ঋণ মুক্তির শুভ সময় আসছে। বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য চলছিল, দূর হয়ে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে যোগ আসতে চলেছে। স্টুডেন্টদের ক্ষেত্রে পরীক্ষায় উন্নতির, নতুন কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে।
কর্কট রাশির 2026 সালের মে এবং জুন মাসে লটারি কাটার শুভ সংখ্যা হলো 97, 95, 001, 23, 53, 88, 44, 98, 35, 007, 62, 14, 9, 6। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে বাবা ভাঙ্গার বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যাদের গাইনো সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে, সন্তান প্রাপ্তির শুভ সময় আসছে। এরই পাশাপাশি শত্রুতা থেকে মুক্তি প্রাপ্তি করতে পারবেন। কর্কট রাশি হিসেবে বেশ কিছু সতর্কতা, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে যেহেতু শনি মহারাজের অবস্থান রয়েছে কর্কট রাশির নবমে। অন্যদিকে যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে থেকে সঠিক ভাবনা পরিকল্পনা করে নিন, নাহলে কাজে বাধা আসতে পারে। যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক খরচ খরচা বিলাসিতা বাড়তে পারে। কেতুর কারণে যে কোনো কাজে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। কেতুর কারণে যারা গোপনে প্রেম করছেন জনসমক্ষে জানাজানি হয়ে যাবে এবং রাহুর কারণে অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হতে পারেন। প্রতিকার করুন কেতুর, রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। প্রতিকার করুন শনির, নীলা পাথর পড়ুন এবং বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন। ব্যবসা এবং পড়াশোনায় বাধা চলছে, স্বাস্থ্যগত সমস্যা চলছে, অবশ্যই পান্না পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। জয় শনিদেবের জয়, জয় সংকট প্রচনকারী বজরং।